আগামী 14ই ডিসেম্বর রাজ্যে আসছেন খ্যাতনামা সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল। তাই শুক্রবার স্বামী বিবেকানন্দ ময়দান পরিদর্শনে আসেন পরিবহন এবং পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। কারণ এই ময়দানেই হবে প্রোমো ফেস্টের প্রধান আকর্ষণ স্পেশাল নাইট। এজন্য মঞ্চ তৈরির কাজ শুরু হয়ে গেছে। মন্ত্রী বলেন, আগে থেকেই বুঝতে পারছি রাজ্য জুড়ে একটা উন্মাদনা তৈরি হয়েছে প্রোমো ফেস্টকে নিয়ে। অস্বাভাবিক ভিড় হবে ওই দিন। আগামী দিনে এই প্রোমো ফেস্ট এক নতুন দিগন্তের সূচনা করবে। তাই সরেজমিনে দেখতে এলাম মঞ্চ তৈরির কাজের গতি প্রকৃতি। তিনি বলেন, এই রাজ্যের জাতি জনজাতি সকল অংশের মানুষের কৃষ্টি সংস্কৃতি ফুড এইসব কিছুকে শোকেস করে বিশ্বের দরবারে প্রদান করা হলো আমাদের ইচ্ছে এবং উদ্দেশ্য। আপনারা সবাই জানেন যে 14 তারিখ লাইভ কনসার্ট হবে আমাদের শ্রেয়া ঘোষাল, ভারতবর্ষের বিখ্যাত কিংবদন্তি শিল্পী। এবং ইতিমধ্যে যে উন্মাদনা প্রোমো ফেস্টকে নিয়ে সারা রাজ্যে আমরা লক্ষ্য করতে পেরেছি। গত 3 তারিখে ডুম্বুরে নারিকেল কুঞ্জতে তার শুভ সূচনা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে, এবং এটা উন্মাদনা আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং 25,000-এরও বেশি মানুষ, বিশেষ করে উপজাতি অংশের জনজাতি অংশের জনগণ ডুম্বুরে সেখানে অংশগ্রহণ করেছে। তো আমরা বিশ্বাস করি এই প্রোমো ফেস্ট আমাদের ট্যুরিজম সেক্টরে একটা নতুন দিগন্তের সূচনা করবে আগামী দিনে। আমাদের যেটা উদ্দেশ্য ইচ্ছা যে ত্রিপুরা রাজ্যের জাতি জনজাতি প্রতিটা অংশে মানুষের কালচার, ফুড, কাস্টমস, ড্রেস সমস্ত কিছুকে শোকেস করে বিশ্বের দরবারে প্রদান করা, এবং এটাই করার জন্যই আমাদের প্রোমো ফেস্ট আমরা এবার স্টার্ট করলাম। তো আগামীবার থেকে আমরা আরো নতুন ভাবে নতুন চিন্তা ভাবনা করে নতুনত্ব যোগ করে আমরা সেটা করব। তো আজকে এখানকার ভিজিট আমরা যেটা বলবো যে 14 তারিখ ওভার ক্রাউডেড হবে, এবং তার জন্য পুলিশ প্রশাসন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে সঙ্গে নিয়ে আমরা আগামী দিন মিটিং করব, এবং এখানে এসে প্রাথমিকভাবে আমরা মঞ্চ কাজের যে শুরু হয়েছে তার পরিদর্শন করে গেলাম।